আসসালামু আলাইকুম সবাইকে। রমজান আল মোবারক। এই যে মিষ্টির পাশাপাশি কিন্তু ইফতারের সময় এরকম একটা ডাল পুরি হলে অনেক বেশি মজা করে খাওয়া যায়। আর বাসায় বানানো জিনিসের কোনো তুলনাই হয় না। এই যে দেখেন ভিতরে কত সুন্দর ডালটা মিশে গিয়েছে। এই যে দেখেন একদম দোকানের চেয়েও মজার হয়। তাহলে দেখি কিভাবে বানালাম। এই যে বেশ কিছুক্ষণ আমি ডালটা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন চুলায় দিয়ে দিয়েছি অল্প পানি আর একটু সয়াবিন তেল আর সামান্য একটু লবণ দিয়ে এটা সেদ্ধ করে নিয়েছি একদম জোরজোড়া করে। এখন একটা প্যানে তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এই যে পানিটা একদম শুকিয়ে দেখেন, আমি ঢাকনা দিয়ে নিয়ে পানি শুকিয়ে জর্জরা করে নিয়েছি ডালটা। এখন এই যে এখানে দিয়ে তারপর দিয়ে দিচ্ছি এখানে লবণ। প্রথমে দিয়ে দিচ্ছি গরম মশলা, এরপরে দিয়ে দিব আমি এখানে একটুখানি হলুদ কালারের জন্য। একদম পারফেক্ট একটা রেসিপি। জিরা গুঁড়া দিয়েছি হাফ চা চামচ, লবণও স্বাদ মতো দিয়ে দিলাম। লবণ দিই নাই, যেহেতু প্রথমে আমার লবণ দেওয়া ছিল, এখানে আর কোনো লবণ দিতে হবে না। প্রথমে আপনারা লবণটা সিদ্ধ করার সময় দিয়ে দিবেন। এখন খুব ভালো করে এইভাবে করে আমি মিক্স করে তারপর হালকা আছে এটা একদম ড্রাই করে নিব। নাড়াচাড়া করতে করতে ড্রাই করে নিব। এর আগে একটু ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। একদম শুকনো জোরে করে নিতে হবে। এটা এইভাবে নাড়াচাড়ার মধ্যে থাকবেন কিছুক্ষণ পরপর, দেখবেন বেশ কিছু সময় যাওয়ার পর এটা একদম শুকনো জোরে ড্রাই হয়ে যাবে। আর এই রেসিপিতে একবার হলেও আপনারা ডাল পুরি ট্রাই করে দেখবেন, আশা করি নিরাশ হবেন না। এভাবে রেখে দিলে আস্তে আস্তে এটা শুকিয়ে একদম ঝুরঝুরা হয়ে যাবে। লো হিটে রেখে দিবেন। এদিকে আমি খামির তৈরি করতে এসেছি। আটা আর লবণ দিয়েছি স্বাদ মতো। 2-3 টেবিল চামচের মতো দিয়েছি আমি এখানে সয়াবিন তেল। হাতে খুব ভালো করে এভাবে ডলে কিন্তু আটাটা মাখতে হবে। প্রথমে একদম হাতে এভাবে ডলতে একদম আটাটা খুব সুন্দর করে তেলের সাথে মেখে নিতে হবে। মাখতে দেখবেন এটা একটা পারফেক্ট ডোয়ে পরিণত হবে। এই যে এভাবে হাতের মুঠোতে নিয়ে দেখবেন, যখন এভাবে দলা পেকে যাবে তখন বুঝতে হবে যে এই আটাটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন আমি নর্মাল পানি দিয়ে এটা আমি একটা ডো করে নিব। মিডিয়াম ক্যাটাগরির একটা ডো হবে, নরমও হবে না, খুব বেশি শক্তও হবে না, এরকম আর কি। এইভাবে করে খুব ভালো করে আমি মেখে নিব। এই যে 10-20 মিনিটের মতো আমি রেস্টে রেখে দিব। আমার ডোটা হয়ে গিয়েছে, দেখেন একটু সফট হয়েছে, তবে খুব বেশি নরম আবার খুব বেশি শক্ত এরকমও না। 10-20 মিনিট রেস্টে রাখার পর আমি এখন বানাতে চলে এসেছি। দেখেন আমার ডালটা কত সুন্দর ঝুরঝুরা হয়ে গিয়েছে। এই যে এরকম অল্প খামির নিয়ে এভাবে করে আমি মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি। এরপরে এখানে ডালটা দিয়ে দিব। এই যে এখান থেকে কিছুটা পরিমাণে ডাল দিয়ে আমি এখানে দিয়ে মুখটা সুন্দর করে এভাবে করে সিল করে দেব। হুবহু আমার এই রেসিপিটা আপনারা ফলো করে দেখবেন, আপনাদের ডাল পুরি অনেক বেশি মজার হবে, একেবারে দোকানের চেয়েও মজার হবে। খুব ভালো করে সিল করে দিয়েছি। এখন আমি একটুখানি তেল দিয়ে দিচ্ছি পিঁড়িতে। এরপরে তেলের উপর আমি যে মুখটা সিল করেছি সেটা নিচে দিয়ে হালকা আছে এভাবে করে একটু বেলে নিচ্ছি। হালকা করে তেল দেবেন, তাহলে আর ছিঁড়ে যাবে না। আর যে মুখটা সিল করেছেন সেটা নিচের দিকে দেবেন। এভাবে করে আমি সুন্দর করে গোল করে সবগুলো বানিয়ে নিব। দেখেন এভাবে করে সব বানিয়ে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে ভাজতে চলে যাচ্ছি। চুলায় তেল দিয়ে দিয়েছি। তেলটা মোটামুটি গরম হয়ে যাওয়ার পর আমি একটা ডালপুরি ছেড়ে দিব। এখানে দেওয়ার সাথে কিন্তু ডালপুরিটা ফুলে উঠবে। আর উপর থেকে একটুখানি তেল এভাবে করে ছিটে দিবেন, দেখবেন যে খুব সুন্দর করে ডালপুরিটা ফুলে উঠেছে। নিচের পাটটা যখন একটু ব্রাউন হয়ে যাবে তখন ওই পাটটা এভাবে করে উল্টে দেবেন। এভাবে করে একটু ব্রাউন করে ভেজে নেবেন। আমারটা ভাজা হয়ে গিয়েছে। এভাবে করে আমি সবগুলো ডালপুরি তুলে নিচ্ছি। এই যে দেখেন আমার সব ডালপুরি হয়ে গিয়েছে। একটা ভেঙে দেখাবো, ভিতরটা কত সুন্দর করে হয়েছে। একদম সব জায়গায় ডালগুলা আমার মিশে গিয়েছে একদম পুরা পুরির ভিতরে। সবখানে ডালটা কিন্তু সমানভাবে
মিক্স হয়েছে। যে দেখেন ভিতরটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে ফুলকু ফুলকু। আশা করি রেসিপি ভালো